নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জানব যে ইটিএফ কী, কী ধরনের ইটিএফ হয়, ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে ডিফারেন্স কী, আর একটা ইটিএফ আমি কিনে আপনাদেরকে দেখাবো। খুব সিম্পল ভাষায় ইটিএফকে বোঝাতে গেলে ইটিএফ হচ্ছে একটা বাস্কেট অফ ফান্ড, যেখানে অনেকগুলো কোম্পানি স্টক নিয়ে একটা ইটিএফ তৈরি হয় এবং সেই ইটিএফকে আমরা কেনাবেচা করতে পারি, ট্রেড করতে পারি স্টক মার্কেটে। ইটিএফের কিছু অ্যাডভান্টেজেস হচ্ছে, যেমন আমরা অনেক বেশি ডাইভার্সিফিকেশন পাই ইটিএফে। একটা স্টক কেনার থেকে একটা বাস্কেট অফ স্টক যেখানে অনেকগুলো বিভিন্ন কোম্পানির স্টক আছে, সেটাতে আমাদের রিস্ক ফ্যাক্টরটা কমে, তো ডাইভার্সিফিকেশন বাড়ে। কস্ট এফেক্টিভ, কারণ ইটিএফের এক্সপেন্স রেশিও ইন কম্পারিজন টু মিউচুয়াল ফান্ড অনেকটাই কম। থ্রু আউট দ্য ডে যতক্ষণ মার্কেট খোলা আছে ততক্ষণ কিন্তু আপনি ইটিএফ সেই প্রাইসে, যে সময় আপনি কিনছেন বা যে সময় আপনি বিক্রি করছেন সেই সময় কিন্তু ট্রেড করতে পারেন। দ্যাট ইজ আনলাইক মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে কিন্তু এটা হয় না। মিউচুয়াল ফান্ডে কিন্তু দিনের শেষে যে এনএভি, আপনি দিনের যখনই অর্ডার প্লেস করেন, আপনি কিনছেন বা বিক্রি করছেন, যেটাই করছেন, দিনের শেষে যে এনএভি, সেই এনএভিতে কিন্তু মিউচুয়াল ফান্ড কেনা বা বিক্রি করা হয়। তা এবার আমরা দেখে নেব যে ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের মধ্যে তফাৎ কী কী। যেমন আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে ইটিএফ একটা স্টকের মতো, যেটা স্টক এক্সচেঞ্জে বিক্রি হয়। সেটা আমরা কিন্তু সারাদিন যেমন প্রাইস ফ্লাকচুয়েট করছে সেইভাবেই কিন্তু আমরা ওই প্রাইসেই আমরা কিনতে পারি এবং বিক্রি করতে পারি। বাট মিউচুয়াল ফান্ডে আমরা জানি যে এটা হয় না। মিউচুয়াল ফান্ডে কিন্তু দিনের শেষের যে এনএভি, আমি সারাদিনে যাই কিনে থাকি বা যাই বিক্রি করে থাকি, দিনের শেষে যে এনএভি, সেই এনএভিতেই কিন্তু ওই ফান্ডটা ট্রেড করা হয়। তারপরে আমরা এটাও দেখি যে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে এক্সপেন্স রেশিও অনেক ডিফারেন্স হয়। ইটিএফের এক্সপেন্স রেশিও জেনারেলি কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকে অনেকটাই কম হয়। তার কারণ হচ্ছে, যেহেতু ইটিএফ ইজ আ প্যাসিভলি ম্যানেজড ফান্ড এবং এটা শুধু ইন্ডেক্সটাকে ট্র্যাক করে, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এটাকে অ্যাক্টিভলি ম্যানেজ করতে হয় না, সেই জন্য কিন্তু এর এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডের থেকে অনেক সময় অনেকটাই বেশি কম হয়। আর রিটার্নের ক্ষেত্রে বলা যায়, অবভিয়াসলি যেহেতু মিউচুয়াল ফান্ডে অনেক রকম ফান্ড আছে, বাট ইটিএফ যেহেতু মেনলি ইটিএফ, আমরা যদি মার্কেটে ইটিএফ খুলি, আপনারা যদি ইটিএফ খোলেন স্টক মার্কেটে, তাহলে আপনারা দেখতে পাবেন ইটিএফ কিন্তু মেনলি ইন্ডেক্সগুলোকেই ট্র্যাক করে। তো সেই জন্য ইটিএফের রিটার্ন অবভিয়াসলি মিউচুয়াল ফান্ডের থেকে অনেক সময় কম হয়, কারণ মিউচুয়াল ফান্ডে ডাইভার্সিফিকেশন বেশি। মিউচুয়াল ফান্ডে এরকম অনেক মিউচুয়াল ফান্ড আছে যেগুলো অনেক বেশি অ্যাগ্রেসিভ মিউচুয়াল ফান্ড, তো সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে ইটিএফের রিটার্ন কিন্তু কম হয়। ইটিএফ কিভাবে কিনবেন আমি এই ভিডিওতে পরের অংশে সেটা দেখিয়েছি। এখানে আমি আইএনডি মানি ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ডিম্যাট অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। এই যে ইটিএফটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আদিত্য বিড়লা সান লাইফ নিফটি 50 ইটিএফ, এটাই একটা কোয়ান্টিটি আমি পারচেস করব। আমার এখন আমরা দেখতে পাচ্ছেন সাইডে লেখা আছে 22টা কোয়ান্টিটি আছে। একটা কোয়ান্টিটি পারচেস করে আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন পারফরমেন্স দেখাচ্ছে। আমার কাছে কোনো ফান্ড অ্যাড করা নেই, তাই ফান্ড অ্যাড করাটাও দেখিয়ে দেবো। দেখুন আমি লিখলাম, এখানে দেখাচ্ছে নিচে ফান্ড কিছু অ্যাড করা নেই, কত ফান্ড অ্যাড করতে হবে। সেই ফান্ডটা আমি এখন আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা লিঙ্ক করা আছে, সেই লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে ফান্ডটা অ্যাড করব, সেটা করছি। অ্যাড মানি করলাম, ফান্ডটা অ্যাড হয়ে গেল। এইবার আমি একটা কোয়ান্টিটি পারচেস করতে পারবো। দেখুন, যেটা 22টা ছিল, দেখুন 2 ডেজ পজিশনে কিন্তু একটা কোয়ান্টিটি আমাকে দেখাচ্ছে। 22টা ছিল, সেটা এক্ষুনি 23টা হয়ে যাবে। দেখুন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কোয়ান্টিটি লাস্ট সাইডে লেখা আছে 23 আর 2 ডেজ পজিশনে ওটা দেখাবে। আপনি যে কটা ট্রেড নেবেন, যাই ট্রেড নেবেন, ইটিএফ বলুন, স্টক বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, 2 ডেজ ট্রেডে 2 ডেজ পজিশনসে যেগুলো দেখাবে, যে ট্রেডগুলো, সেগুলোই হচ্ছে আপনার সেদিনকার ট্রেড, আপনি যেটা নিয়েছেন। দেখুন কোয়ান্টিটি 23 হয়ে গেছে। আজকের ইটিএফ নিয়ে এই ভিডিওতে এটুকুই বলার ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন ভিডিওতে যা যা বলেছি,
এবং আরও অনেক ভিডিও নিয়ে আসবো এবং ফিনান্সিয়াল প্রচুর সাবজেক্ট নিয়ে। আপনাদের ভালো লাগলে সেটা নিশ্চয়ই বলবেন, এবং যা যা খারাপ লাগছে সেটাও নিশ্চয়ই বলবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ। প্লিজ যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যা যা মনে হচ্ছে যে এভাবে বেটার করা যেতে পারে ভিডিওগুলো আপনাদের জন্য, আপনারা প্লিজ সেটা বলবেন। থ্যাংক ইউ। আর পারলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।